বাসি রুটি ফেলে না দিয়ে সুন্দর কিন্তু একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। সেটা কিন্তু আমরা সকালের জলখাবার বা সন্ধ্যার টিফিনে অনায়াসে খেয়ে নিতে পারি। আর বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করে খেয়ে নেবে। তো এই রেসিপিটা এত সহজ আর এত ঝটপট তৈরি করে নেওয়া যায় যে কি বলবো, 5 মিনিটেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা সম্ভব। আর খেতেও কিন্তু বেশ দুর্দান্ত হয়ে থাকে। তোমরা যারা ডায়েট করছো তারাও কিন্তু এটা একটা আদর্শ খাবার হিসেবে খেতে পারো, কারণ এত অল্প মশলা আর এত অল্প তেলে রান্না করা। তাহলে চলো আজকের নাস্তাটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকে একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। তো রাত্রের বাসি রুটি দুটো ছিল, তো সেটা দিয়েই কিন্তু একটা দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি তৈরি করে নেব। প্রথমেই কিন্তু আমি রুটি দুটো ভালো করে গোল করে নিয়ে এভাবে কেচি দিয়ে চিকন চিকন করে কেটে নেব। এটা কিন্তু তোমরা ছুরি দিয়েও করে নিতে পারো। তো আমি কেচি দিয়ে সুবিধা মনে করলাম, সেজন্য কিন্তু এইভাবে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। মনে হবে যে একদম নুডলসের মতো চিকন চিকন লেচি চলে আসবে। তো এরকম করেই কিন্তু আমি এগুলো কেটে নেব। আর দেখতে পাচ্ছ আমি দুটো একসঙ্গে করে নিয়েছি। তোমরা কিন্তু ছুরি দিয়ে কিন্তু এভাবে কেটে নিতে পারো। তো এরকম করেই কিন্তু প্রথমে রুটিগুলো কেটে নিতে হবে, তারপরে যাব পরবর্তী রেসিপিতে। বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না। সহজ এবং সিম্পল এই রান্নাগুলো কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে থাকো। তো তোমাদের আমার চ্যানেলের রান্নাগুলো যদি ভালো লেগে থাকে, তোমরা কিন্তু অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ ফুল ওয়াচ করে দিও। আর অবশ্যই কিন্তু তোমাদের অমূল্যবান মতবাদগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর এই যে দেখতে পাচ্ছ আমি কতটা সরু সরু করে কেটে নিয়েছি, সেটাই কিন্তু তোমাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এমনই সরু সরু করে মানে চিকন চিকন করেই কিন্তু রুটিগুলো কেটে নিতে হবে। আর এরকম সরু করে কেটে নিলেই কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। দেখো আমার এখানে দুটো রুটি দিয়ে আমি অনেকগুলো কিন্তু করে নিয়েছি, কারণ এভাবে সরু সরু করে কেটে নিলে বেশ অনেকগুলোই কিন্তু হয়ে যায়। এবার চলো এখানে আমি কিন্তু খুব অল্প উপকরণ দেব। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আর একটা ঝাল কুচি করে নিয়েছি। আর এখানে কিন্তু এই মশলাটা দিয়েই রান্না করব। তো এই ম্যাজিক মশলাটা কিন্তু দুর্দান্ত একটা স্বাদের মশলা। এই মশলাটা যেখানেই ব্যবহার করা হয় সেটাই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো একটা ডিম নিয়ে নিয়েছি। আমি যেহেতু এখানে বাচ্চাদের জন্য তৈরি করছি, সেজন্য কিন্তু এখানে ঝালটা অল্প পরিমাণ দিচ্ছি। আর এখন তো শীতকাল, তো এখন কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায়। তো সেই সবজি দিয়েও কিন্তু এভাবে না রান্না করে নিলে কিন্তু বেশ সুস্বাদু হয়। তো অন্য একদিন শীতের সবজি দিয়ে আবার কিন্তু নতুন একটা রেসিপি তোমাদের দেখিয়ে দেব। আজ চলো আমার কাছে যা যা ছিল সেটা দিয়েই করে নিচ্ছি। আর এটা একদম ঝটপট কিন্তু একটা রেসিপি, খুব সহজ আর খুব সাধারণ কিন্তু এই রান্নাগুলো। তো প্রথমেই আমি পেঁয়াজের ঝালটা সাদা তেল দিয়ে ভেজে নিয়ে আর একটা ডিম কিন্তু এভাবে ঝুড়ো করে ভেজে নিচ্ছি। তো তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিন্তু অল্পই তেল দিয়েছি। তোমরা যারা ডায়েট করছো তারা কিন্তু এরকম সামান্য তেল দিয়ে এই নাস্তাটা সকালে খেতে পারো, কারণ ডিম একটা আদর্শ খাবার। আর ডিমটা কিন্তু সকালের নাস্তায় অবশ্যই কিন্তু খুবই একটা হেলদি নাস্তা হতে পারে। সেজন্য এভাবে অল্প তেলেও তোমরা কিন্তু এই নাস্তা রেসিপিটা তৈরি করে নিতে পারো। তো আমি অল্প তেলেই করে নিচ্ছি। আর দেখো পেঁয়াজ আর ঝালটা কিন্তু ডিমের সাথে ভালো করে মিশিয়ে একদমই ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করছি না, কারণ ম্যাজিক মশলায় কিন্তু হলুদটা রয়েছে। সেজন্য এই মশলার জন্যই কিন্তু আমার এখানে হলুদের পরিমাণটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি চাও এখানে কিন্তু মশলাটা না ব্যবহার করে শীতের সবজি দিয়েও কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারো, সেটাও কিন্তু বেশ খেতে হয়। তো এখানে দেখো আমি কিন্তু এবার ডিমটা ভেজে রুটিগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর মনে হচ্ছে যেন নুডলস হয়েছে, নুডলসের মতোই কিন্তু সরু করে কেটে নিয়েছিলাম। যদিও এখানে আমরা কিন্তু কুচি কুচি করেও দিতে পারি, মোটমাট যেমন কুচি করতে পারো তেমনি কুচি করে এখানে কিন্তু রান্না করে নিতে পারো। তো এটা দিয়ে ভালো করে কিন্তু একটু ভেজে নেব।
যত সময় না রুটির গাটা হালকা চেঞ্জ হয়ে আসছে তত সময় কিন্তু ভেজে নেব। আর দেখে বুঝতে পারছো কতটা অল্প তেলে আমি রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিন্তু এবার মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি, কারণ আমার রুটির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। তো ভাজা ভাজা হয়ে গিয়েছে, সেই জন্য কিন্তু এবার এখানে মশলাটা দিয়ে আরও একটু সময় ভেজে নিতে হবে, কারণ মশলাটা যাতে এটার সাথে ভালো করে মিশে যায় সেজন্য কিন্তু এবার আরও একটু সময় এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে আমার কিন্তু সস দেওয়ার যে ভিডিওটা সেটা স্কিপ হয়ে গিয়েছিল, তোমরা কিন্তু একটু মানিয়ে নিও। অবশ্যই কিন্তু টমেটো সসটা এখানে ব্যবহার করে নিতে পারো, তাহলে খেতে আরও বেশি সুস্বাদু হবে। তো দেখো আমি কিন্তু এখানে সসটা দিয়ে নিয়েছিলাম, তখনই আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, সেজন্য তোমাদের আমি বলে দিলাম। তো আমার রুটির কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ সস দেওয়ার পর কিন্তু এর কালারটা একটু হলুদ হলুদ চলে আসে। আর একদমই কিন্তু রেডি হয়ে গেছে নাস্তার রেসিপিটা। আর এই যে দেখো আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুস্বাদু হয়েছে, সেটা তোমরা বানিয়ে খেলেই বুঝতে পারবে। তো দেখো আমার সমস্তটাই কিন্তু খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গিয়েছে, আর এটা কিন্তু খুব ঝটপট হয়ে যায়। তোমরা বুঝতেই পারছো কত দ্রুত হয়ে গিয়েছে। আর এটা এবার আমি একটু সালাড দিয়ে ডেকোরেশন করে নেব। অবশ্যই কিন্তু সকালে তোমরা এটা শসা দিয়েই কিন্তু এটা খেয়ে নিতে পারো। আর এর জন্য কিন্তু ভাতের কোনো প্রয়োজন হবে না, অনেকটা সময় কিন্তু এটা খেয়ে তোমরা থাকতে পারবে। তো ওইভাবে শসা দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এর সাথে একদমই রেডি হয়ে গিয়েছে আমার এই ঝটপট নাস্তা রেসিপিটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে দিও, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও অ্যাড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আর এভাবেই আমার পাশে থেকে যেও, তোমাদের মূল্যবান লাইকটা আমাকে দিয়ে নিও। যারা এখনও পর্যন্ত সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবেই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওর সাথে থেকো।